রুম কালচার এখন যারা অনৈতিক তারা তো গেস্ট রুম কালচার করেছে এবং সামনেও আনতে চাচ্ছে। যারা আমরা হচ্ছে যে কি চাই না বিষয়টা তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের তো এখন শিবিরের যেহেতু ক্যাম্পাস শিবিরকে আর কি এই জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে। সাদিক কায়েম সম্পর্কে জানি একদম শুরু থেকে, ক্যাম্পাসে আসার আগ থেকেই। তো মানে সবার একটা ফেভারিট নেতৃত্ব বলা যায় এই ক্যাম্পাসের। তো এই ভালো লাগে সবারই সাদিক কায়েমকে। সাদিক কায়েম হচ্ছে আমাদের মানে ডাকসুর ভিপির মধ্যে একজন বেস্ট। ডাকসুতে এই পর্যন্ত যত ভিপি ছিল তার মধ্যে উনি মানে যত ধরনের কাজ করছে সেটা আমাদের স্টুডেন্টদের জন্য আর কি অনেক বেশি হেল্পফুল। তো এই বিয়ে হয়েছে সেটাতে মানে জনপ্রিয়তা বাড়বে না কমবে এটা আসলে বলা যায় না। এটা মানে জনপ্রিয়তা সেমই থাকবে আমার যা মনে হয় আর কি, আমার অপিনিয়ন যেটা। গেস্ট রুম কালচার এখন যারা অনৈতিক তারা তো গেস্ট রুম কালচার করেছে এবং সামনেও আনতে চাচ্ছে। যারা আমরা হচ্ছে যে কি চাই না বিষয়টা তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের তো এখন শিবিরের যেহেতু ক্যাম্পাস শিবিরকে আর কি এই জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে। তো শিবিরের কাছে কি নিরাপদ নাকি কি মনে করেন? আমার কাছে তো নিরাপদ লাগছে, এখন আমি জিনিসটা এনজয় করছি আর কি। আমার কাছে মনে হচ্ছে আমাদের একাডেমিক লাইফে কোনো হ্যাম্পার হচ্ছে না এবং আমি খুব মানে যে মিছিল মিটিং স্লোগান এগুলো একাডেমির বাইরে হচ্ছে, সো আমার কাছে এটা খুবই ভালো লাগছে। শিক্ষার্থী যারা মনে করে যে তারা রাজনীতির জন্য ফিট তারা পারবে, আবার যারা মনে করে যে কি না তাদের বক্তৃতা দেওয়া বা ডিবেট করার স্কিল নেই তারা পারবে না। এটা হচ্ছে এখন যার যার ইচ্ছার উপর নির্ভর করে এটা। এখানে আসলে নবীনদের জন্য একটা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল আমাদেরকে। মানে আমরা বিভিন্ন জায়গায় পোস্টার দেখে তারপরে এখানে রেজিস্ট্রেশন করে এসেছিলাম। না, এখানে তো আসলে আমাদের এই পুরোটা একটা শিক্ষার্থীদের জন্য একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রোগ্রাম ছিল। তো এখানে কোনো রাজনৈতিক আলাপ আলোচনা বা ওগুলো নিয়ে কিছুই হয়নি। আমরা কীভাবে আমাদের জীবনকে অনেক উন্নত করতে পারি, প্রগতিশীল করতে পারি, সেইটার পরিপ্রেক্ষিতে এখানে মূলত উপস্থাপনাটা ছিল। শিক্ষার্থীদের কি রাজনীতি করা উচিত আপনি কি মনে করেন? আমার ব্যক্তিগত অভিমত থেকে এই 5 বছর এটা আমাদের জীবনের গোল্ডেন পিরিয়ড বলা হয়। তো এই টাইমটাতে ওগুলোতে সময় দিলে পড়ালেখাটা একটু ডিসকারেজ হয়ে যায়। এইজন্য সময় না দিয়ে এই মুহূর্তে পড়ালেখাটাকে প্রেফার করলে আমার মতে, আমার ব্যক্তিগত অভিমত থেকে। উপহার পেলেন আজকে? নবীন বরণ প্রোগ্রামটা অনেক সুশৃঙ্খল ছিল, ধারাবাহিক ছিল, কোনো হট্টগোল পাই নাই এবং অনেক বিখ্যাত মানুষ শিশিরমণি সহ আরও অনেক বড় বড় মাপের মানুষ এসেছে। তাদের সাথে তাদের দিক নির্দেশনা শুনেছি, ভবিষ্যতে কী করতে হবে এগুলো শিখেছি এবং আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক চেয়ে একাডেমিক লাইফটা আমি একাডেমিক কী বলবো এটাকে ধারাবাহিকতা পেয়েছি আর কি একটা অনুষ্ঠানের তো মধ্যে। এসে কি